রাস্তার মধ্যে স্টোন চিপ বালি ইট ফেলে রেখে দিচ্ছে, পেনাল্টি শুরু করবো আমরা। 1 তারিখ থেকে পেনাল্টি শুরু হচ্ছে, তাদেরও পেনাল্টি হবে। এবং সব রকম ভাবে যাদের তাদের কাজে অসুবিধা হয় আমরা কিন্তু সেটা সৃষ্টি করব। আপনার বাড়ি হচ্ছে, আপনি বাড়ির ভেতর বিল্ডিং করছেন, অ্যাপার্টমেন্ট করছেন, বিল্ডিং এর ভেতরে এইসব রাখুন। রাস্তাটা আপনার আপনার নিজস্ব সম্পত্তি নয়। বাহ 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 মন্ত্রী মহোদয়া, বাহ, কি দারুণ বক্তব্য। এভাবেই এখনো পর্যন্ত চলে যাচ্ছে আমাদের দেশটা। কমজোর দুর্বলকে আরো বেশি চেপে ধরো, তেলা মাথায় তেল দাও। মন্ত্রী হয়ে একটা বক্তব্য দিতে গেলে পরিকল্পনা একটু ঠিকঠাক করে বক্তব্য দেওয়া দরকার। আপনি বক্তব্যে বললেন যে যারা বাড়ি তৈরি করছে তাদের ইট বালি পাথর তাদের প্রয়োজনীয় সামগ্রী বাড়ির ভিতরে রাখুক, রাস্তায় ফেলা যাবে না, রাস্তায় ফেললে 1 তারিখ থেকে জরিমানা করবেন, ভালো জিনিস। আপনি কিন্তু বক্তব্যের পরে আরেকটা যেটা কথা বললেন, যারা বছর বছর ধরে জায়গা কিনে ফেলে রেখে দিয়েছে, কোনো রক্ষণাবেক্ষণ নেই, জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, জল জমে আছে, বিশ্রী একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, যাকে বলা হয় পোকামাকড় মশা মাছি রোগ ছড়াচ্ছে, তো এদের জন্য কড়া স্টেপ নেবেন, ঠিক আছে, এটা আপনার ভালো বক্তব্য। কিন্তু আপনি বক্তব্যটা দিলেন যাকে বলা হয় এক চোখের মতো বক্তব্য। যারা বাড়ি তৈরি করছে তারা বাড়ি তৈরির সামগ্রী পাথর বালি ইট রাস্তায় হয়তো আছে, রাস্তায় চলে গেছে, তো সেক্ষেত্রে আপনি জরিমানা এবং কড়া পদক্ষেপ নির্ধারণ করছেন, ঠিক আছে, ভালো জিনিস। কিন্তু যারা বাড়ি তৈরির সামগ্রী রাখছে তারা কয়েকদিন বা কয়েক মাসের জন্য, কয়েকদিন বা কয়েক মাস পর বাড়ি তৈরির কাজ শেষ হয়ে গেলে রাস্তায় যে কারো যদি পড়েও থাকে বালি পাথর ইট, সেগুলোর যাকে বলা হয় ল্যাটা চুকে যাবে, তবু আপনি জরিমানা নির্ধারণ করবেন, ঠিক আছে, ভালো জিনিস, ফাইন দিতে হবে। কিন্তু চোখটা একটু ওই দিকে দিলেও ভালো হয়। আপনাদের যারা কারোবারি বন্ধু আছে, যারা হার্ডওয়ার্স, যাকে বলা হয় বিল্ডার্স, তারা তাদের যে জিনিসপত্রগুলো বিক্রি করছে বালি পাথর ইট এর পাহাড় যেগুলো, সেগুলো রাস্তায় যে রাখা থাকে পাহাড় হয়ে স্তূপ হয়ে, সেগুলো কি চোখে পড়ে না? আপনি বক্তব্য দিলেন যারা বাড়ি তৈরি করছে শুধু তাদেরকে উদ্দেশ্য করে, আপনার বক্তব্যে এটা শোনা গেল না যে সমস্ত ব্যবসায়ীরা যারা বিল্ডার্স তারা তাদের সামগ্রী শুধু বছর বছর ধরে নয়, দশক দশক ধরে রাস্তার ধারে, আর শুধু গ্রামীণ রাস্তা নয়, এমনকি পিডব্লিউর রাস্তাতেও বিশ্রীভাবে ফেলে রেখে দিয়েছে। মানুষ যদি ব্যক্তিগতভাবে বলে কোনো কর্ণপাত ভ্রুক্ষেপ কিছুই নেই, তো তাদের ক্ষেত্রে আপনার বক্তব্যটা দিলে একটু ভালো হয়। পিডব্লিউ রাস্তাটা কি হচ্ছে, শুরুয়াতটা ওখান থেকে করলেই তো ভালো হয়। রাস্তার পরিস্থিতি বালি পাথর ইট রেখে যারা বিল্ডার্স তারা তৈরি করছে, সেগুলোর দিকে কর্ণপাত করে সর্বপ্রথম তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা দিলে সব থেকে বেশি ভালো হতো। একটা গ্রামীণ রাস্তায়, যেটা গ্রামীণ জেলা পরিষদের রাস্তা দিয়ে যখন 16 চাকার গাড়ি যায়, সেই 16 চাকার গাড়ি যাওয়ার কমপ্লেন্ট নিয়ে যখন থানায় কমপ্লেন্ট করা হয় এবং সেখানে পুলিশের পক্ষ থেকে কোনো স্টেপ না নেওয়া হয়, তখন আপনাদের পুলিশ মন্ত্রী যিনি আছেন তাকে একবার বলুন তো, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যে প্রত্যেকটা থানায় থানায় গিয়ে কড়া হুঁশিয়ারি দিতে পুলিশকে, কোনো কমপ্লেন্ট বা কোনো পিটিশন জমা হলে সেখানে যেন ইমিডিয়েটলি গিয়ে এনকোয়ারি করা হয়। আপনাদের থানাতে যখন যাকে বলা হয় পিটিশন জমা দেওয়া হচ্ছে, সেখানে কোনো খবর নেই। যখন এনকোয়ারিতে আসছে না পুলিশ, তখনও পর্যন্ত যিনি পুলিশ মন্ত্রী আছেন দায়ভারটা তাকে নিতে হবে। শুধু আপনাদের যারা কারোবারি বন্ধু আছে তাদের কাছ থেকে হয়তো মোটা টাকা পাচ্ছেন কি ট্যাক্স পাচ্ছেন, যাই হোক আমার দেখার দরকার নেই, তো সেক্ষেত্রে আপনি চুপ। আর যত জরিমানা যত কিছু যারা বাড়ি তৈরি করছে তাদের উপর জরিমানা, তাদের উপরেও হোক, আমি সে কথা বলছি না, কিন্তু শুরুয়াতটা করা হোক আপনার কারোবারি বন্ধু বিল্ডার্সদের উপর থেকে। সারা রাজ্যের যত বিল্ডার্স এবং হার্ডওয়ার্স যারা আছেন, তারা রাস্তাঘাটের কি পরিস্থিতি করে রেখে দিয়েছে, আপনাদের যারা প্রতিনিধি আছে একবার ঘুরে এসে চেক করতে বলুন তো। সেখান থেকেই শুরু হোক না। একটা কথা আছে না যে গাই বাছুরের গাইটাকে বের করে দিলে খেলা শেষ, সেখান থেকে শুরু হোক, এই নিচের এই সমস্ত ল্যাটাগুলো চুকে যাবে, তখন আর কোনো সমস্যা হবে না।